বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের নতুন যে সবজি আলু, সিম, টমেটো, ধনেপাতা দিয়ে শোল মাছের একটা রান্না। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শীতের দিনে কিন্তু বন্ধুরা এই নতুন নতুন সবজি দিয়ে মাছ রান্না করে খেতে দারুণ হয়। আর আজকে আমি মাছটা ভেজে রান্না করব। মাছ এবং সবজিগুলো সবই ভেজে রান্না করবো বন্ধুরা। তো চলেন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছটা আগের দিন বাজার থেকে আনা ছিল আর সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল। এটা আমি পানিতে ভিজিয়ে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে নিয়েছি আলু, সিম এবং টমেটো আর পেঁয়াজ। এবার আমি কড়াইতে তেল দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু হলুদ এবং লবণ দিয়ে আলু আর সিমটাকে ভালো মতো ভেজে নেব। খুব ভালো মতো বলতে খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো আমি আলু সিমটাকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের পাশে থাকা আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। যেহেতু নতুন আলু, খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই, আমি জাস্ট একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে উঠিয়ে নেব। এরপরে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটাতে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকেও হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। তাই এখানে আমি একটু হালকা করে মাছটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ঘরে মাত্র 2 জন, আমি এবং আমার ছেলে, তাই এখানে আমি খুব বেশি মাছ নিইনি, 4 টুকরো মাছ নিয়েছি। এটাই আমাদের ছেলের হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যদি আমার ভিডিও, আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে। মাছ, আলু এবং সিম আমি ভেজে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। যেহেতু নতুন পেঁয়াজ, খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর খুব বেশি পেঁয়াজটা ভেজে আমি লালও করব না। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পরিমাণ মতো যতটুকু লাগে লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুন বাটাটাকে খুব ভালো মতো ভেজে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে একে একে অ্যাড করে নেব হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে। তারপরে মশলাটাকে আমি খুব ভালো মতো কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। অলমোস্ট আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল এগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ব্যাস, আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু শীতের সবজি আর হচ্ছে শোল মাছ, এটাকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই এখানে একটু বেশি পরিমাণেই পানিটা ব্যবহার করছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সবজিগুলো বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো বলক উঠে আসলে এবার আমি মাছগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হচ্ছে টমেটোগুলো। দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্না হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ঢাকনাতে ঢেকে আমি নামিয়ে নেব।
ব্যাস হয়ে গেল আমার শোল মাছ দিয়ে আলু সিম টমেটো দিয়ে তরকারি। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করুন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।